এটা আমার ভাই, এটা আমার মামা, দুজন একই ফ্যামিলির দুইজন, তারা গুম হয়েছে। যে একজন স্বনামধন্য বিজনেসম্যান ছিল কুষ্টিয়া শহরে, এবং আমিও ছাত্র আন্দোলনের সাথে দুইবারই বরাবর জড়িত, সবসময় ছাত্রদের সাথে ছিলাম। আমার বাবা দীর্ঘ 9 বছর যাবৎ গুম আছে। কিন্তু আমার অপরাধ কি আমি জানতে পারিনি কোনোদিন। 2015 সালে কিছু কুষ্টিয়া শহরের গ্যাঞ্জাম ফ্যাসাদের কারণে সে এইগুলো করতে চায় না, বিধায় সে গাজীপুর ড্রিম স্কোয়ার রিসর্টে আছে আশ্রয়িত ছিল। তো সে থাকা পরে তাকে র্যাব গুম করে ফেলে কোনো কারণ না জানাই। আমরা তার ট্রেস আর পাইনি, সে খুঁজেই পাইনি তাকে। সে কুষ্টিয়া শহরে একদম স্বনামধন্য মানুষ এবং ভালো মানুষ, সবাই চেনে তাকে। প্রশাসনের কাছে গেছি, আমরা কেসও করছি, তাদেরকে অনেকভাবে আমরা আবেদন করছি, তাদেরকে বলছি যে আমাদের এরকম সমস্যা, আমার বাবা গুম হয়ে গেছে, কিন্তু তারা সে সময় কোনো রকম অ্যাকশনের ভিতরে যায়নি। এবং তারা, আমি যেটুকু বুঝি, গুরুত্ব সহকারে এগুলো দেখেনি, এবং তখনকার নেতারাও দেখেনি। এটা হচ্ছে আমার ভাই, এটা আমার ভাই, এটা আমার মামা, দুজন একই ফ্যামিলির দুইজন, তারা গুম হয়েছে। ও হারিয়ে গেছে আপনার 8 সালে, আর আমার মামাকে নিয়েছে 10 সালে। ঠিক আছে, তারা সাদা পোশাকধারী 6 থেকে 7 জন আসছে, মাইক্রো একটা নিয়ে আসছিল, ডিবির লোক ছিল। তারা বলে শুধু নিয়ে গেছে, চোখ বেঁধেছে, হাতে হ্যান্ডকাপ পরে নিয়ে গেছে, আর কিছু বলেনি। আমরা সম্মেলন করেছি, আমরা জিটি করেছি, আমরা কোনোভাবে কোনো তথ্য পাইনি। সে 2010-এ গেছে, সে 2008-এ গেছে, আজ পর্যন্ত আমরা কোনো তথ্য পাচ্ছি না। এখন শুনছি নতুন করে আয়নাঘর বের হয়েছে, সেখানে অনেক লোকজন আসছে, বের হচ্ছে। আমরাও আশা নিয়ে এসেছি যে আমাদের লোকও যদি থাকে তাহলে বের হয়ে আসবে। এখন বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসের কাছে আমরা বিচার চাচ্ছি যে আমাদের লোকগুলোকে নিজ হাতে মুক্তি দেওয়া হোক। হাতে গ্রেফতার হয়েছি, কিন্তু আমার অপরাধ কি আমি জানতে পারিনি কোনোদিন।